মমতা খালা কে? মমতা খালা বাড়ি নাই? ওই আপনি ওই যে আপনার আম্মা কোথায়? আম্মা তো একটু বাইরে গেছে, আয়সা করবে এখন। এই কিস্তির টাকাটা দিয়ে গেছে। কিস্তি টাকা? ওহো, কিস্তি টাকা তো দিয়ে গেছে। কিন্তু আচ্ছা একটু যান নিয়ে আসেন, কিস্তির টাকা নিয়ে আসেন। আমারও কয়েক জায়গায় যাইতে এখন অনেক দেওয়া টাকা লাগবো? আমার। হ্যাঁ নিয়ে আসেন, আমি আবার আসবো নাকি ঘুরে। আচ্ছা তাহলে এক কাজ করেন, বাড়িতে অনেক গরম না, কষ্ট করে আইসেন, আপনার তো গোলা মোলা দেখে শুকায় গেছে। আইন ঘরে ভাই আমার গলা শুকায় থাকে, আমার যারা কিস্তি আরে হ্যাঁ তারা গলা শুকায় ঠান্ডা মাঝে কত কানে এম করে ঘরে এনে না না ঠান্ডা ঘরে যাবো না, আপনি অনেক না ভালো না লাগবে। আপনি যান না, নিয়ে আসেন না আর ঘরে আইন যাইতে হবে না। ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে একটা শরবত খাবে, লেবু দিয়ে শুলে ঠান্ডা হয়ে যাবো। সে তো নিবে নেই, সে তো সারাদিনে তুলবে না। আচ্ছা ঠিক আছে, এত কষ্ট করে কইতাছেন। আরে ঠান্ডা শরবতটা খাইলে শুলে ঠান্ডা হয়ে যাবো। আরে এটা লাগাইতেছেন কি, গেট লাগাইতেছেন কি? আরে বাইরে থেকে তো না, এবারে কোন সাথে আছে না, এবার বাড়ির নামে ডুববো এই লেগে। আরে মাইসে আমার হাতে পাতে আরে ভাই বল আমি শরবতটা বানাই নিয়ে দরজা লাগাইতেছেন কি? আরে দরজা আরে লাগে। আশ্চর্য ব্যাপার। আরে আশেপাশে কেউ নাই। আরে আরে খারাপ না মানে আরে আরে আল্লাহ আল্লাহ গো সাথী ও মা কই গেল? এবে যান না কি অবস্থা? আজকে ছিলেন? ও মা এই কিস্তিরা তো ঘরে কি করে হ্যাঁ? এই কাজ করতে আসে আয় দেখাই কত বড় শাস্তি কিস্তিরা ঘরের মধ্যে কি করে হ্যাঁ? লোকে পানি যাই যে আপনি বাড়ি যায়, আপনার মায়ের বাড়ি থেকে গেছেন আইসি কিস্তির লেগে, আমাকে ঘরে দিতে চলেন এক গ্লাস পানি খান। ওই যে পানি খায় পানি আনবার গেছে আর কি দিবে যে দরজা লাগিয়ে দিছে। আমি কইছি আপনি যাবো না আপনার ঘরে, আমি টাকাটা নিয়ে আসি। তুই কিস্তি নিবে আইছিস, কিস্তি নিবি তুই যাবি গা। তুই আমার সেনা মাইয়া ঘরে রেখে গেছিস, ভালো কথা পানি খাবে, আমার মাইয়া তো পানি বাইরে, তুই ঘরের মধ্যে গেলি কে? আমার মাইয়া তোর যত ঘরে রাখ, তুই গেলি কে ঘরে হ্যাঁ? আরে গেছি এটি তো বড় অপরাধ, আপনি মাইয়া আমার কিছু ভিতরে দেখে নিছে। দরজা লাগিয়ে গোলায় দিছে। খাওয়ার ইচ্ছা না থাকে কি কি আছে দেনার পাড়া প্রতিবেশী পোলা পান ডাইকে নিয়ে এসে মার খাওয়া গোলায় দিন আমার একটা নারী ধর্ষণের মামলা দিয়ে। আয়া বাবা এইটা করে নেন, আমার না মা আমি করে পা দিলাম, মামলা করে তাহলে কি কি আছে? আমি কিস্তির টাকা মাপ দাও। কিস্তির টাকা তো মাফ করবি, করবি। আরে ব্যাগ রে, অফিসের ব্যাগ, আরে এটা নিয়ে আনতে তুই তো সাড়ে কাছে খুলিমু। না, না, সাড়ে কাছে মোবাইলটা খুলতে নিয়ে হবে তোর সাড়ে কাছে খুলে চাকরি খামু। আরে দাঁড়া ব্যাগ ব্যাগ দে। ব্যাগ তো ব্যাগ ধর। ব্যাগের ভিতরে টাকা পয়সা সব কিস্তির জানি টাকা। সারাদিন কিস্তি চাকুন্তি সব আমাদের কাছে জমা। তুই কোথা থেকে তো মানুষের রুমে ঢুকে বাসবো দাও না। আবার এই কামটা করে না, আমার চাকরিটা যাবো গা, আমি গরিব মানুষ। এটা করে না, আমি যে কান্দু স্যার জীবন আপনার কিস্তি লেগে আমো না। মোবাইলটা নিয়ে যান, যা মোবাইলটা নিয়ে যান, ওইটা দিয়ে দেন। আগে মোবাইল দে। ব্যাগটা দিয়ে দেন। না ব্যাগটা ব্যাগ নিবি না 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 এটা করেন না, এটা আমি দিয়ে দেন, আমি কিস্তি লেগে জীবন আমি আমো না, আমি তো বললাম। এটা আমরা ভালো করে জানি কিস্তি থেকে আবি না। এটা আমরা ভালো করে কিস্তি তো আমরা এমনিও দিব না অমনিও দিব না। আচ্ছা কিস্তি দিয়ে না, যে মোবাইলটা দিয়ে দিচ্ছি, ব্যাগটা দিয়ে দেন। কোনো কিছু দেব না। তুই যাবি যাম উঠে গেছে, ব্যাগটা দিয়ে দেন। দিমু। এ কে কোনে আছে গো? এই কে কোনে আছে? যাইতেছ না গেছে না হ্যাঁ? সারাদিন কিস্তি যা টাকা সব এনো। কোন যদি মাঝে মাঝে কিস্তি তুলমু তুই এমনি করে অ্যাক্টিং করবি, ঘরের মধ্যে ঢুকাবি, তাহলে ঘরের মধ্যে ঢুকাবো তো তোর দায়িত্ব। বাদ বাকি কাজ দেখবি না। এটা তো নতুন ব্যবসা, এর লেগে তো ভালো লাগে। মাইনে দিয়ে আমার ব্যবসা আমার একটা নতুন ড্রেস কিনে আচ্ছা দিউনি